ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন যোগ্যতা এবং ভর্তি পরীক্ষা কবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ আছো, তোমাদের ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা কবে হবে, কোন ইউনিটের পরীক্ষা কবে, সেই বিষয়ে আমরা আলোচনা করব। তার পাশাপাশি আমরা আলোচনা করব যাদের ইমপ্রুভমেন্ট আছে, অর্থাৎ 26-25 এইচএসসি 25 ব্যাচে পরীক্ষা দিয়েছিলে কিন্তু এক বিষয় বা দুই বিষয়ে ফেল হয়েছিল, কিংবা ধরো তোমার মান উন্নয়নের জন্য আবার 26-এ পরীক্ষা দিছো, তারা পরীক্ষা দিতে পারবে কিনা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাই তোমরা যারা এবার অ্যাডমিশন দিবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, প্রতিনিয়ত যে কোনো বিশ্ববিদ্যালয়ের আপডেট সবার আগে আমার চ্যানেলে পেয়ে যাবে। চলো শুরু করা যাক। তো এই বার্তাটি প্রকাশ পেয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায়, সেখান থেকে মূলত তুলে ধরছি। বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় 26 শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদন কার্যক্রম আগামী 11 নভেম্বর দুপুর 12টায় শুরু হবে। অর্থাৎ নভেম্বর 11 তারিখ দুপুর 12টায় ভর্তি আবেদন শুরু হবে এবং আগামী 25 নভেম্বর রাত 11টা 59 অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হবে। আর অর্থাৎ নভেম্বরের 25 তারিখ 11টা 59 পর্যন্ত আবেদন করা যাবে এবং আবেদন কার্যক্রমটি হবে সম্পূর্ণ অনলাইনে। আজ রবিবার, অর্থাৎ আজকে 2 তারিখ আর কি, নবাব আলী চৌধুরী সিনেট ভবনে মিলনায়তনে ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজকে সিদ্ধান্তটি গৃহীত হয়েছে এবং এই বিষয়ে আজকে তারা জানিয়ে দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, 26 শিক্ষাবর্ষে 5টি ইউনিটের মধ্যে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে ইউনিটগুলো হচ্ছে কলা, আইন ও সমাজবিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসা শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিট এবং আইবিএ ইউনিট। সবাই 26 শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তারপর ভর্তি কমিটির সবাই 26 সেশনে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে নতুন যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে ভর্তি পরীক্ষা মোট 120 নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। অর্থাৎ একজন শিক্ষার্থীকে মোট 120 নম্বরের মধ্যে রেজাল্ট বা মেরিট প্রকাশ করা হবে, যে মেরিট অনুযায়ী পরবর্তীতে ভর্তি নেওয়া হবে। এই 120 নম্বরের মধ্যে 100 নম্বর হচ্ছে ভর্তি পরীক্ষার মধ্যে পাওয়া সরাসরি যে নাম্বারটা পাবে, অর্থাৎ এমসিকিউ লিখিত পরীক্ষায় যে নাম্বারটা পাওয়া যাবে সেখান থেকে আসবে 100 নম্বর, আর 20 নম্বর আসবে এসএসসি এবং এইচএসসি নম্বর থেকে। এসএসসি এবং এইচএসসি থেকে 20 নম্বর জিপিএর উপর নেওয়া হবে। এরপর বলা হয়েছে যে যাদের এসএসসি 2021 থেকে 24 সন পর্যন্ত তারা এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ এসএসসি 21 থেকে 24 এবং এইচএসসি 26 সাল, অর্থাৎ যাদের ইমপ্রুভমেন্ট আছে, মান উন্নয়ন পরীক্ষা দিয়েছে, তারাও এখানে আবেদন করতে পারবে। এরপর বলা হয়েছে, পরীক্ষায় চতুর্থ বিষয় সহ বিজ্ঞান ইউনিটের জন্য মাধ্যমিক বা সমমান পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক ও সমান পরীক্ষার জিপিএ যোগফল ন্যূনতম 8, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি জিপিএর যোগফল 8 থাকতে হবে এবং আলাদাভাবে জিপিএ থাকতে হবে 3.5 করে। তবে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ প্রাপ্ত জিপিএ 2 এর যোগফল ন্যূনতম 7.5 এবং আলাদাভাবে 3.0 থাকতে হবে। যদি সহজে বলি, চতুর্থ বিষয় অপশনাল সাবজেক্টের জিপিএ সমেত তোমার মোট জিপিএ লাগবে 7.5 এবং আলাদাভাবে জিপিএ লাগবে 3.0। তারপর বলা হয়েছে, কলা, আইন ও সমাজবিজ্ঞান ইউনিটের জন্য জিপিএ দেওয়া যোগফল ন্যূনতম 7.5 এবং আলাদাভাবে জিপিএ থাকতে হবে 3.0। তবে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডে আগের যোগ্যতাই সেম, দেখে নিও, সমস্যা নাই। তারপর ব্যবসায় শিক্ষা ইউনিট বা কমার্সের ইউনিট আছে, এর জন্য জিপিএ দেওয়া যোগফল লাগবে 7.5, আলাদাভাবে থাকতে হবে 3.0। তবে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় চতুর্থ বিষয় সহ প্রাপ্ত জিপিএ 2 এর যোগফল বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম 8.0, আলাদাভাবে 3.5 এবং মানবিক শাখার জন্য ন্যূনতম 7.5, আলাদাভাবে 3.0 লাগবে। তারপর বলা হয়েছে, চারুকলা ইউনিটের জন্য জিপিএ 2 এর যোগফল ন্যূনতম 6.5 এবং আলাদা জিপিএ থাকতে হবে 3.0। সবাই 26 শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ইউনিটের ক্ষেত্রে ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের কারিকুলাম অনুযায়ী আলাদা প্রশ্নপত্র প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থাৎ তোমাদের মাঝে যারা ইংলিশ মিডিয়ামে শিক্ষার্থী আছে তাদের জন্য আলাদা প্রশ্নপত্র তৈরি করা হবে। সবাই 26 শিক্ষাবর্ষে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের ক্লাস 28 মার্চ শুরু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ যারা এবার ভর্তি হবে তাদের ক্লাস শুরু হবে মার্চের 28 তারিখ। ভর্তি পদ্ধতি প্রসঙ্গে প্রশাসন বলেছে, চারুকলা ইউনিট এবং আইবি ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষায় 60 নম্বরের এমসিকিউ এবং
40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। অর্থাৎ চারুকলা এবং আইবি ইউনিট ব্যতীত বাকি যে ইউনিট আছে এ বি এবং সি ইউনিট, এই 3টি ইউনিটেই 60 নম্বরের থাকবে এমসিকিউ এবং 40 নম্বরে থাকবে লিখিত, এই টোটাল 100 নম্বর। চারুকলা ইউনিটের পরীক্ষায় 40 নম্বরের এমসিকিউ এবং 60 নম্বরের অঙ্কন পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চারুকলায় মূলত প্রাধান্য দেওয়া হয়েছে তোমার আঁকাআঁকি বা অঙ্কন পরীক্ষা, এবং এখানে এমসিকিউর উপর মার্ক হচ্ছে 40, এই হচ্ছে 100 নম্বর। এবং আইবি ইউনিটের পরীক্ষায় 70 নম্বরের এমসিকিউ এবং 30 নম্বরের বর্ণনামূলক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, বর্ণনামূলক বা রিটেন যাকে আমরা বলি। চারুকলা পরীক্ষার এমসিকিউ পরীক্ষার জন্য 30 মিনিট এবং অঙ্কন বা লিখিত পরীক্ষার জন্য 60 মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। আইবিএফ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য 90 মিনিট এবং বর্ণনামূলক পরীক্ষার জন্য 30 মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। অন্যান্য ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য 45 মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য 35 মিনিট সময় নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ মোট 90 মিনিট পরীক্ষা হবে। সময়সূচি অনুযায়ী কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এ ভর্তি পরীক্ষা আগামী 19শে ডিসেম্বর হবে, অর্থাৎ বি ইউনিটের পরীক্ষা হবে 19শে ডিসেম্বর, বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হবে 12ই ডিসেম্বর শনিবার, এবং সি ইউনিট বা ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা হবে আগামী 26শে ডিসেম্বর শনিবার। চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা সাধারণত পরীক্ষা আগামী 22 ডিসেম্বর মঙ্গলবার, এবং আইবি ইউনিটের ভর্তি পরীক্ষা হবে 5 ডিসেম্বর শনিবার। এই হচ্ছে মোট দাবির পরীক্ষার তারিখগুলো। আইবিএ ছাড়া বাকি সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত অনুষ্ঠিত হবে, দুপুর 12:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে। আইবি ইউনিটের ভর্তি কার্যক্রম সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। চারুকলা ইউনিট ও আইবি ইউনিট ব্যতীত অন্যান্য 3 ইউনিট ভর্তি পরীক্ষা ঢাকা 8টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে, অর্থাৎ ঢাকা ভার্সিটি পরীক্ষা কিন্তু এবার 8টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এইসব জায়গায় তোমার ভর্তি পরীক্ষাগুলো হবে। এই ছিল মূলত আজকের তথ্যগুলো। এরপরেও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অথবা বোঝার থাকে নির্দ্বিধায় কমেন্ট করতে পারো, ইনশাল্লাহ আমি তোমাদেরকে উত্তরটি দিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।